আল্লাহর নিয়ামত ওয়াতে ভাইয়ার ডাইনাতে লইয়ার বাউয়াতে আল্লাহর না শুকরিয়া আদায় করিয়ার বাম হাতের মধ্যে আল্লাহর নিয়ামত যখন ভাই ডাইনাত দিয়ে আমরা না শুকরিয়া করে লাই আল্লাহর দাতে ফরমান ও বান্দা আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে যত নিয়ামত দিলাম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে কত ধরনের নিয়ামত দিলাম রে বান্দা তোর সারা জীবন যাইব কি তোর জীবনের একদম হাজার ভাগ গুজরিয়া যাইব গে আমি আল্লাহ দে তোর কত নিয়ামত দিলাম তুই গনিয়া ফুড়াইতে পারতে না আগর শুকর হকতা বরুজে সুমার গুজারি না বাসদ একে আজ হাজার আমি আল্লাহ তোমার যত নিয়ামত দিলাম এটা সারা নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে চাও রে বান্দা তোমার জীবনের সারা জীবন গুজরিয়া যাইব গিয়া তোমার বয়সের হাজার ভাগ গুজরিয়া যাইব আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারতে না ও মুসলমান আল্লাহর জাতি তোমারে আমারে চুল দিছেন মাথার চুল দিছেন আপনার চকুর বুড়ি দিছেন এটা একটা চকুর বুড়ি আর চুলের যদি শুকরিয়া আদায় করতে চাই তাহলে আপনার আমার সারা জিন্দেগি শেষ হয়ে যাব আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হইতো না ও মুসলমান তিন আল্লাহর বান্দা আল্লাহর জাতে তিন জনের নিয়ামত হারিয়া নিলা গিয়া একজন ফরিস্তা এই ফরিস্তা হইল আল্লাহ দুনিয়ার জমিনে সব মানুষরা বড় সুন্দর করিয়া বানাইলাই আর এই তিন মানুষরা তুমি এই নিয়মে এখানে বানাইলা রে বা আল্লাহ আল্লাহর জাতে ফরিস্তারে কইলা ও ফরিস্তা আমি বানাই নিছি ওলাতে তুমি তোমার জানে কয়জেলা বানাইলা ওলা আমি আল্লাহ তোমার ইজাজত দিলাম এর মাঝে তাকিয়া আমি কি জানো এটা কিছু জায়গায় মাতি আপনারা হয়তো হইতে পারেন বলে মনে হয় এক ওয়াজ করেন না আল্লাহর নিয়ামত বুঝাইতে গিয়ে কিছু জায়গায় এটা মাথা লাগে এক আল্লাহর বন্দার মাথার মধ্যে চুল আসলো না ইগো এদিন হয়েছি না হয়েছি না এদিন 2 তারিখ কিনে ওয়াজও কতজন আসলা ইগো হয়েছিলাম নি হয়েছি না এক আল্লাহর বন্দার মাথার মধ্যে চুল নাই টাটলা মাথা মানে তালু চুলা যারা রাখেন কেউ খারাপ পাইবা না বুঝছেন নি ইলা সেগুলোর সমস্যা থাকে এক আল্লাহর বন্দার মাথার মাঝে চুল নাই আর এক আল্লাহর বন্দার শরীরের মধ্যে দল বেদা যে বেমার হন দল কুষ্টি বেমার আর এক আল্লাহর বন্দায় চৌকে দেখুন না তে তিনজনের কাছে তিনটা বেমার না নিকুঁছে একজনের কাছে চুল যে কত বড় নিয়ামত মাথার মাঝে চুল নাই এখন যার মাথার মাঝে চুল নাই এই মানুষে বালা পায় না কইছেন অনেক মানুষে তার ফুড়ি দিতে সময় হব না ভাই তালু চুলা বেটার লগে আমার ফুড়ি দিবার খান নাই কোনো বাপকলে চাইনি আমার ফুড়ির অমঙ্গল হইতো সবে চাইন আমার ফুড়িটার মঙ্গল হইতো বালা বেটা পাইতো সুন্দর বেটা পাইতো পয়সা কড়ি আল্লাহ হইতো গাড়ি আল্লাহ বাড়ি আল্লাহ বাবু হইতো এখন সবে চাই এখন এই যে মাথার চুল নাই যে বেটা ই বেটারে সমাজও মানুষে জিও করেন বেশ বালা পাইন না মানুষে স্কিন করেন ধার লইতে দিন না সেম ওলা যে বেটার শরীরের মধ্যে দল বেদা বেমার হয়ে গেছে এই বেটারেও মানুষে বালা পাইন না এমনকি বেটা পানির গোল্লাসে কুতুছি ওলা চইলা তাহলে ই গোল্লাসর পানি আর মানুষে খাই না গোল্লাসিও চই না ওই নে তারও তা বেমারাই আমার শরীরও হাসরি যাইতে পারে আর চৌকে যে বেটা দেখে না এই বেটার তো মূলগত আল্লাহ নিয়ামত হালিয়া নিছেন কি চৌকে দেখে না হে বেটা একটা চিন্তার মধ্যে আছে ফতে দিয়ে আটিয়া যাইতে সময় উষ্টা খায় কোনো মানুষে খানা মানুষের আর মায়াও করে না এখন খানার হাতে ধরার বাদে ওই বহুদিন নি ঘুরে যত সময় পর্যন্ত নিয়ে বাড়ি লাগাইব না অত সময় পর্যন্ত হে তার জিম্মায় হয়ে গেল না নি তার খানা মানুষের বাদি খানা মানুষ জানা নাই লাগলে আমার দুষ নেই হে তার হতে যার গিয়ে আর খানা বেটা আল্লাহ লাঠি মারি যা আল্লাহর ফিরিস্তা এই আল্লাহরে জিকার করলে শুনবো আল্লাহ ইগুন তোরে তুমি ইলা বানাইলাই কিতার লাগিয়া আর দুনিয়ার জীবনে বাদ বাকি সারা মানুষের এত সুন্দর করিয়া বানাইলাই আল্লাহ বলে আচ্ছা ফরিস্তা তুমি জেলা চাইবা ওলা তারারে বানাইলা আজকে আমি তোমার এই পাবার দিয়া দিলাইলাম এখন ও ফরিস্তা তাই মানুষের রূপ ধারণ করছে আর প্রথমে ও বেটার বাড়ির মধ্যে আইলা যে বেটার মাথার মধ্যে চুল নাই আইলা ও বাইদান বাড়িতে আসনি এই টাকলা বেটায় কইল হাই রে হাই আমার সারাটা জীবন শেষ হয়ে গেল কোনদিন কোনো মানুষে আমারে ভাই হইয়া ডাক দিল না ভাইজান হইয়া ডাক দিল না মায়ার সুরে কোনদিন কোনো মানুষে আমারে ডাক দিল না আজ জানি আমার বাড়ির ভাড়া থাকিয়া ভাইজান হইয়া ডাক দেখার দরকার আল্লাহর বন্দা বারইল বারণের উপরে জিকার করলো আপনি খানটা গিয়ে আইসো কিতার লাগিয়ে আইসো বলে অতটা জিকার করিও না তুমি যদি আমার এই জগৎ দেও
তাহলে আমি তোমার লাগে খান দোয়া করতাম। তোমার মাথার মাঝে চুল নাই, তোমার মাথার মাঝে চুল হয়ে যাব, তোমার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই রে ভাই। আমি যদি দোয়া করি তাহলে আল্লাহর যাতে তোমার খাইবার বাঁচিবার উপায় দিলাইবা। এই বেটা এখন তুইয়া বল দিবনি, উঠিয়া তো কইব না বলে দোয়া করুকা। এই আল্লাহর বান্দায় কইল বা আপনি দোয়া করো। আল্লাহর ফেরেশতা মানুষ রূপে যায়, হাত তুলিল আর কইল আল্লাহ তোমার বন্দার মাথার মাঝে চুল নাই রে আল্লাহ, তোমার বন্দার মাথার চুল দিয়া দেও। ও আল্লাহ তোমার বন্দার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, আল্লাহ তোমার বন্দারে খাইবার বাঁচিবার একটা উপায় দিয়া দেও। আমিন কইতে না কইতে দেখা যায় যে আল্লাহর বন্দার মাথা আপনার ফুলা চুলে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাইন দারো ছায়া দেখলা যে একটা উটুনি রাখিয়া তো সুবহানাল্লাহ। এখন ও ফেরেশতা কইলা এই উটুনিওগু তুমি রাখো, আর উটুনিওগু ফালা খুসা করিয়া ওগু ফরইব, ওগুর বাচ্চা খাচ্চা ওটা বেচিয়া তুমি খাবা ফিয়া করিও। এখন হইয়া তাইন গেলা হো বেটার বাড়িতে, বেটার শরীরের মধ্যে আপনার দল বেদা বেমার। ও বেটার বাড়ির মধ্যে গেলে আর গিয়া ডাক দিলা, ও ভাই বাড়িতে আসনি? এই আল্লাহর বান্দায় কইল হায় রে হায়, সারা জীবন অতিবাহিত হইতেছে, কোনোদিন কোনো মানুষে আমারে ভাই হইয়া ডাক দিল না। আজকুর তারিখে খেদা নিয়ে আমারে এত সুন্দর করিয়া ভাই হইয়া ডাক দিল। আল্লাহর বান্দা বার হইল, বারোয়া দিকার করলো রে ভাই তুমি খান থেকে আইছো, খে কিতার লাগিয়ে আইছো। ও সময়ের মধ্যে আল্লাহর বান্দায় জাইন ফেরেশতা কইলা অতটা জিকার করার সময় নাই, তুমি ইজাজত যদি দেও তাহলে তোমার লাগে দোয়া করতাম। তোমার শরীরতে বেমার আছে, ও বেমার ওখানে আল্লাহর যাতে কমাইয়া দিতা। তোমার খাইবার বাঁচিবার কোনো ব্যবস্থা নাই, আল্লাহর যাতে তোমার একটা ব্যবস্থা দিয়া দিতা। এই বেটা কইল ভাই তুমি আমার লাগে দোয়া করো। আল্লাহর ফেরেশতা মানুষ রূপে যায় না, হাত তুলিলা আর কইলা আল্লাহ তোমার বন্দার শরীরতে বেমার আছে, আল্লাহ বেমার খান্দারে কমাইয়া দেও। আল্লাহ তোমার বন্দার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, আল্লাহ তোমার বন্দারে খাইবার বাঁচিবার একটা উপায় দিয়া দেও। আমিন হইয়া দেখুন যে আস্তা বেটার শরীরে যেটা দোলা দোলা বেমার আসলো, সব বেমার কমি গেল। হোক সুবহানাল্লাহ। ডাইন্দার দিছে দেখা যায় একটা গাবি রাখা, হোক সুবহানাল্লাহ। ডাইন্দারও একটা কিতা রাখা হয়েছে, গাবি মানে গরুর গাই রাখা। এখন এই বুঝাই দিয়া কইলা তুমিও গাইও দরি দরি ধনিও। 3 নম্বর যে বেটা চৌকে দেখুন না, ও বাড়ির মধ্যে গেলা আর গিয়া কইলা ও ফেরেশতায় আবার ওলা খুব মায়া ডাক দিলা আর কইলা ও ভাই বাড়িতে আসনি? তখন এই আন্দা বেটা কইল হায় রে হায়, আমি আন্দা মানুষ যখন ফতে দি যাই আমার দ্বারে দি গরিব ধনী কত মানুষ যান, সেও কিন্তু কোনোদিন আমার লগে মাতে না। আই যাবার বাড়ির বাড়াইয়া খেয়ে জানি আমার লগে বড় সুন্দর ডাক দিল, মাতিল। আল্লাহর বন্দা লাঠি দি কুচাই কুচাই বারে বার হইলা আর কইলা ও ভাই খেয়ে কিদার লাগি আইছো? বলে ভাইজান তুমি যদি ইজাজত দেও তাহলে তোমার লাগি এখন দোয়া করতাম, আল্লাহর যাতে তোমার দুইটা চোখ ঘুরাইয়া দিবা। তোমার খাইবার বাঁচিবার কোনো ব্যবস্থা নাই, আল্লাহর যাতে খাইবার বাঁচিবার একটা লাইন দিয়া দিবা। এই আন্দা বেটা বইলা ভাইজান তুমি আমার লগে দোয়া করো। লগে লগে আল্লাহর ফেরেশতায় হাত তুলিলা আর আল্লাহরে বইলা ও আল্লাহ তোমার বন্দার চকুর ভাবার নাই, চোখ আন্দা, আল্লাহ তোমার বন্দার আন্দা চোখ গুনতারে তুমি বালা করিয়া দেও। ও আল্লাহ তোমার বন্দার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, আল্লাহ তোমার বন্দারে খাইবার বাঁচিবার একটা উপায় দিয়া দেও। হইতে না হইতে দেখা যায় সামনে একটা বকরি রাখা, আর আন্দা বেটা আমিন হইতেও দেখে তার দুইখন আতর তোলা দেখিলে হোক সুবহানাল্লাহ। এখন তো 3 জন মস্তি মাত্রান হয়েছে, 3 জন খুব খুশি বাসির মধ্যে। হো যে আমি কইলাম ডাইনাতে আমরা ভাই আল্লাহর নিয়ামত, আর বাউয়াতে ফাউরিলাই, বাউয়াতে ভাইলে ডাইনাতে ফাউরিলাই। এখন 3 জন মানুষে মালমাতা হইছে আর খুব বাবুগিরি করিয়া চলতরা। ফেরেশতায় তো তাই আল্লাহর আরশে গেছেন গিয়া, তাই যে ডিউটির মানুষ, তাই যে ডিউটি তারলা তাই টান হো ডিউটির মধ্যে লাগি গেছে। কিছুদিন গেছে, কিছুদিন না কয়েকদিন গেছে গিয়া। আল্লাহ তো সারা থেকে বেশি জানলেওয়ালা নেন কইছে, আল্লাহ তো আলিমুল গায়েব, আল্লাহ তো সব জিনিস জানোই। ও আল্লাহর যাতে ফেরেশতারে একদিন ডাকিয়া হইলা ও ফেরেশতা আইস্তা গিনিয়া কয়েক
কয়েকদিন আগে জমিনের মধ্যে গিয়া 3 জন মানুষের যে হালত রে বদলাইয়া দিসলাই এরার আর কোনো খবর লইছনি? ফরিস্তা হইলা জি না আল্লাহ, এরার তো কোনো খবর লইছি না। বলে যাও চাইন এরার একটা খবর লও চাইন। এরা মালমাতা ভাইয়া আগর হলে রইলানি না বদলি গেলা, না তারা ইনসানিয়ত তারার মাঝে রইল না গেল গিয়া। এখন ফরিস্তায় বুঝছেন নি ফকিরের রূপ ধারণ করছেন, খান্দে দি তলি ফালাইছেন, আর ফালাইয়া হো যে বেটার মাথার মাঝে চুল আসলো না ও বেটার বাড়ির মধ্যে গেছে। আর গিয়া ওলা গরিব মানুষ গরিবী সুরতে তো যাইবা না নি, গরিবানা সুরতে গেটির সামনে গেছেন। আর গিয়া হয়েছেন ও জনাব বাড়িতে আসনি, ও ভাইজান বাড়িতে আসনি। এখন বাবু মানুষ নানি, তাই বলে ভাইজান হইয়া হয়তো সে বড় মানুষে ডাক দিছে, বারোইছে বেটা লাই লাই। বারুনির বাদে যেমনে চাইয়া দিয়েছে ফকির বেটা মুখ মুড়ে মারি দিছে। ও এর বাদেও জিকার করে না পারিয়া বলে খে খিতার লাগি আইস, কোন জায়গাতে গিয়াইছ? বলে রে ভাই আমি বহু দূরেই থাকি আইছি রে ভাই, আমার খাইবার বাঁচিবার কোনো উপায় নাই, যদি তুমি আমার সাহায্য করো তাহলে আমি আমার বাড়ির মধ্যে নিয়ে আমার বিবি বাচ্চারে আমি খাবাইমু। ও ভাই আমি জেলা অসহায় হয়েছি, গরিব মানুষ হয়েছি, ওলা একদিন তুমি আমার মতো গরিব আর অসহায় আসলাই, তুমি ওলা দুয়ারে দুয়ারে হাঁটিতায়, জায়গায় জায়গায় টুকি খাইতায়। আল্লাহর বান্দা তালু চুলা যে বেটা এখন তো মাথার মাঝে চুল হয়ে গেছে, লগে লগে তার সেন্টিমিটে ধরলো, ইজ্জতর মধ্যে ধরলো যে এই ফরিস্তায় কই দিছেন তুমি আমার মতো গরিব আসলাই, কুদাম মারা শুরু করলো। আর কইলো খে কইছে তোরে আমি গরিব আসলাম, তোরে খে কইছে আমি ফকির আসলাম? আমার বাবাও ধনী, আমার দাদাও ধনী, আমার 14 গোষ্ঠী সব ধনী আসলা, তোরে এইটা কি কে কইছে যা আমার বাড়ি থেকে বার হইয়া। আল্লাহর ফরিস্তা এবার হাত তুলিল আর কইল আল্লাহ তোমার বন্দায় এত বড় নিয়ামত ভাইয়া না শুকরি করিলেছে, আল্লাহ তোমার বন্দার সারা মাল দৌলত রে ধ্বংস করো, আল্লাহ তোমার বন্দার আগে যে বেমার আসলো ও বেমারে দিয়া দিলাও। ফরিস্তা আমিন কইতে না কইতে তার যত মাল দৌলত আসলো সব ধ্বংস হয়ে গেছে, আর তার মাথার মাঝে যা চুল আসলো সব ফড়িয়া আবার ফুন্নাওয়ালা হয়ে গেছে। 2 নম্বর যে আল্লাহর বান্দার শরীরের মধ্যে দল বেটা বেমার, এই বেটার বাড়ির মধ্যে ফকির বেটা গেল আর গিয়া কইলা ও আল্লাহর বান্দা বাড়িতে আসনি, আমার সামান্য সাহায্য করো। আল্লাহর বান্দা তখন ঘর থেকে বার হইল, বারণের পরে সাহায্যর কথা গুনার লগে কইল না আমি সাহায্য করতে পারতাম না। বলে রে ভাই একদিন তুমি আমার লাগান ওলা অসহায় আসলাই, তুমি আমার মতো করে করে দুয়ারে দুয়ারে হাঁটিতাই, মানুষের দ্বার লইতাই, মানুষে তোমারে দ্বারস্থ করতো না, তোমার শরীরের যে বেমার ও বেমার গো আসলি যাইব এর কারণে। এই আল্লাহর বান্দা যেমনে তার ইজ্জতের মধ্যে লাগলো কইল তোরেই তাকে কইছে, ও কথা কইয়া গিয়া আল্লাহর ফরিস্তা ফকির বেটা রূপরে গিয়া আক্রমণ করে দিছে। লগে লগে আল্লাহর ফরিস্তা হাত তুলিলার কইল আল্লাহ তোমার বন্দা বেশ না শুকরি করি লেছে, আল্লাহ তোমার বন্দা আগে দিলা আসলো ওলা বানাইয়া দেও, আল্লাহ তোমার বন্দার যেটা মাল দৌলত আসলো সব ধ্বংস করিয়া দেও। লগে লগে সব মাল দৌলত ধ্বংস হয়ে গেল, আর তার শরীরের মধ্যে যে বেমার আসলো ও বেমার এখন আবার ঘুরিয়া আই গেছে। সবাই হোক সুবহানাল্লাহ। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এখন এই বেটাও শেষ, মাল দৌলত সব ধ্বংস হয়ে গেছে, শরীরও আগর যেটা যে দলকুষ্টি বেমার আসলো আবার ওগু ঘুরিয়ে আই গেছে। 3 নম্বর যে বেটা চৌকে দেখতে না হো বেটার বাড়ির মধ্যে এই ফকির বেটা গেলা আর গিয়া কইলা ও ভাই বাড়িতে আসনি, এই নইলা জয় জয় বাড়িতে আসি। এই লগে লগে এখন চেয়ার মনে করো চেয়ার লইয়া বারইলা আর বারইয়া কইলা ও ভাই অনবৌ খারে কইতরা ফকির বেটারে অনবৌ বললেন আরে ভাই আমার বইবার সময় নাই, আমি আপনার কাছে সাহায্যর লাগিয়ে আইছি, আমারে সাহায্য করো। ও ভাই একদিন আমিও তোমার মতো আসলাম,
ও ভাই, একদিন তুমিও আমার মতো আসলাই, আল্লাহর যাতে তোমারে দান করছেন, তুমি আমারে সাহায্য করো। এই সময় আল্লাহর বান্দা এই ফরিস্তার হাতর মধ্যে ধরলার কইলাও, ভাই তুমি আমার লগে চলো। এই আওয়ারের মধ্যে লইয়া গেলা যে জায়গার মধ্যে আপনার ছাগলের অভাব নাই, এই ছাগলের দরজা কইলা, ও ভাই হৌ দেখায়নি ছাগলের ফাল, এই ছাগলের ফাল যদি তোমার জানে কয় সারা লইয়া দাও, আর যদি জানে কয় তোমার 10টা নিতে 10টা নেও, যদি তোমার জানে কয় একটা নিবার একটা নেও। বাইরে এইটা মাল আমার নাই, আমি খানা মানুষ আসলাম, চৌকে দেখতাম না, আন্দা মানুষ আসলাম, মানুষের দুয়ারে দুয়ারে আটিতাম, যখন ফতেতে যাইতাম পাত্তর উস্তা খাই আমার রক্ত বার হইতো। ও ভাই, একদিন এক মানুষে আমার লাগে দোয়া করেছে, আর এই দোয়ার বাদ থেকে আমার চোখ দুটা ভালো হয়ে গেছে। আর এই মানুষটাই দোয়া করিয়া একটা ছাগল দিয়া গেছিল, এই ছাগল দেবার কারণে আজকে আমার কাছে তো ছাগলের ভাল। বাইরে তোর যদি জানে কয় তাহলে সারা ছাগল লইয়া যা, আমার কোনো বাধা নাই। তখন এই ফরিস্তায় কইলা, এই মানুষের আর কোনোদিন তুমি মুলাকাত করলাইনি, এর লগে আর তোমার দেখা হইল নি? বলে না রে ভাই, এই মানুষটার লগে আমার জীবনে আর কোনোদিন দেখা হইছে না। বলে এখন যদি দেখো তাহলে তুমি তারে চিনবাইনি? বলে না, এখন দেখলেও তানে আমি চিনতাম না। বলে রে ভাই, আজ থেকে নিয়ে কয়েকদিন আগে যে মানুষ তোমার লাগে দোয়া করলা আর তোমার দুইটা চোখ বালা করিয়া দেখলা, তোমারে যাইন ছাগল দিয়া গেছলা, তাই নিয়ে থাকলাম আমি। আর আমি কোনো ফকির বেটা নাই, আমি কোনো মানুষ নাই, আমিও থাকলাম একজন ফরিস্তা। আল্লাহর যাতে জমিনও তুমি দেন 3 মানুষরে পরীক্ষা করার লাগে আমারে ফাটাইছিলা, 3 জনের মাঝে থেকে 2 জনে ফেল করিলাইছন, আর 3 নম্বর তুমি একজন আল্লাহর বান্দা পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো। আমার ছাগলেরও দরকার নাই, আমার সাহায্যেরও দরকার নাই, আমি তোমার লাগে দোয়া করবো, আল্লাহর যাতে তোমার ধন দৌলতের মধ্যে আরো বেশ করে খয়র বরকত দিতে হোক, সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহর যাতে ফরমাইন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় নিশ্চয় মানুষ জাতি আল্লাহ আল্লাহর না শুকরি করনেওয়ালা। ও ওয়াতে আল্লাহর যাতে তার খাবার, ও ভাবে তারে আল্লাহর যাতে টাউন বন্দর আটা নিল, আর এরপরে এই ফাউর শুকরিয়া আদায় করেন না, এই আতর শুকরিয়া আদায় করেন না। মূলত আমি আপনারা কইছি না, আল্লাহর নিয়ামত এত হলো 2 প্রকার, একটা এটা হলো জাহির নিয়ামত, আর আরেকটা এটা হলো বাতিনি নিয়ামত। মূলত আল্লাহর নিয়ামতের শুকরিয়া এটা হলো 2 প্রকার, একটা এটা হলো জবান দ্বারা শুকরিয়া আদায় করার, আর একটা এটা হলো বদন দ্বারা শুকরিয়া আদায় করা। জবান দ্বারা শুকরিয়া আদায় করার মতলব এটা হলো, যখন তুমি পানি খাইবাই, পানি খাবার লগে লগে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমারে পানি খাওয়াইছো। যখন তুমি চা খাইবাই, চা খাবার লগে লগে আল্লাহর শুকরিয়া আদায় করো, আর আল্লাহ তুমি আমারে চা খাওয়াইলাই, আলহামদুলিল্লাহ। ও মুসলমান, যেই সময় মসজিদের মধ্যে আযান হইব, মুয়াজ্জিন সাহেব আযান দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, আও তুমি তাই নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আও তুমি তাই কামিয়াবির দিকে। এই সময় তোমার লাগিয়া দরকার হইয়া তাহলে তোমার হাতে যদি দা থাকে, দা ইটা মারি ফেলাও, তোমার হাতের মধ্যে যদি কুদাল থাকে তাহলে কুদাল ইটা মারি ফেলাও। আর মুয়াজ্জিন সাহেব মসজিদে তোমার ডাক দিছেন, মুয়াজ্জিন সাহেবের আযান শুনিয়া তুমি মসজিদের মধ্যে দাও। ফজরের নামাজের টাইম হইলে ফজরের নামাজ 2 রাকাত, ইমাম সাহেবের পিছনে ফরজ নামাজ 2 রাকাতে পড়ো। যদি যোহরের নামাজের টাইম হয় তাহলে যোহরের 4 রাকাত নামাজ পড়ো। ও মুসলমান, যদি তুমি যাও তাহলে বোঝা গেল যে আল্লাহ তোমার এক নিয়ামত নামাজ খান দিছেন, আর নামাজের শুকরিয়া তুমি বদন দিয়া আদায় করছো, হোক সুবহানাল্লাহ। আজকে তুমি দেন 5 তারিখ এই গুবাটর মসজিদের মধ্যে ওয়াজর প্রোগ্রাম রে জমা করছো, অনেক জায়গার মেসা বলরে দাওয়াত করছো। এখন যদি তোমার বাড়ির মধ্যে তুমি রই যাও তাহলে বোঝা যাইব এই নিয়ামত গুলো তুমি মানছো না। কারণ এই নিয়ামতের মধ্যে তোমার লাগিয়া শুকরিয়া আদায় করে, এটা হলো এই জলসা এখান যত সময় পর্যন্ত হইব অত সময় পর্যন্ত তুমি তোমার বদন লইয়া যদি বয়াত থাকো তাহলে বোঝা যাইব তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছো। আর যদি তুমি তোমার বাড়ি থেকে কো বলে বাড়ি থেকে ওয়াজ বুনিয়া খাবার করে লইমু, মেসাবর সুর কেমন সুন্দর বাড়ি থেকে আমি আন্দাজ করে লইমু। ও মুসলমান, বাড়ি থেকে এখন বর্তমানে আমি ওয়াজ করি, আর তোমার কুকুরেও ফোনের, তোমার মেকুরেও ফোনের, তোমার বাতানো যেটা গরু ছাগল আছেন সব গরু ছাগলেও ফোনরা। ও মুসলমান, আল্লাহর যাতে তোমার আমার মূলগত আশরাফুল মখলুকাত
বানাইছেন আল্লাহর যাতে ফরমান লাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ তোমার এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম এর বাদে আল্লাহ যাতে ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তোমার এত মজবুত বানাইলাম এত সুন্দর বানাইলাম ও মুসলমান মোট কথা হলো আল্লাহ যাতে যে ইনসান আপনারে আমারে বানাইছেন আশরাফুল মখলুকাত বানাইছেন সারা তাকিয়া বালা মখলুক বানাইছেন আল্লাহর যাতে তোমার আমার ভিতরে দিল দিছেন আল্লাহর যাতে তোমার আমার খান দিছেন আল্লাহর যাতে তোমার আমার চোখ দিছেন কিতার লাগি দিছেন জানোনি আল্লাহর যাতে দিল খান দিছেন এই দিল দিয়া ইয়াকিন রাখতাম বিশ্বাস রাখতাম যে আল্লাহ একজন আছেন আল্লাহর কাম করা লাগবো খান দিলের মধ্যে জায়গা দেবা লাগবো আল্লাহর যাতে দুইটা কান দিছেন জানোনি কিতার লাগিয়া আল্লাহর কুরআনের আওয়াজ গুনার লাগিয়া দিনের মাত কথা গুনার লাগিয়া আল্লাহর যাতে তোমার দুইটা চোখ কিতার লাগিয়া দিলা তুমি জানোনি আল্লাহর যাতে তোমার দুইটা চোখ দিলা যে আল্লাহর খেলকত জগৎ খান দেখিয়া আল্লাহর জগৎ খান দেখিয়া আল্লাহ যেটা পয়দা করছেন ওটা সব জিনিস দেখিয়া আল্লাহ একজন আসন বলিয়া ওখান মানতায় ওখান মানার লাগে আল্লাহ যাতে আমরা দিছেন নেন কইছে আর নাইলে তো দিল ইকান গরু ছাগলেরও তো আছে কুকুর মেকরও আছে সাফরও আছে সব জীবজন্তুর দিল আছে সব জীবজন্তুর আপনার চৌক আছে মুখ আছে তারারে আল্লাহর যাতে আশরাফুল মখলুকাত হইলা না কিতার লাগিয়া আপনারে আমারে আশরাফুল মখলুকাত হইলা তার কারণটা কিতা তার কারণে এটা হলো আল্লাহর যাতে তোমার আমার লগে জন্নত খান বানাইছে এর কারণে আমি আগে কইলাম নি আল্লাহর যাতে তোমার আমার নিয়ামত দুইটা দিছেন একটা এটা হলো জাহিরি নিয়ামত যারা দুনিয়ার জমিনের মধ্যে পাই আর আরেকটা এটা হলো বাতিনি নিয়ামত যেগু আল্লাহর যাতে তোমার আমার দিতা কোনো গরুরে দিতা না কোনো ছাগলরে দিতা না কোনো মেকুড়ে দিতা না যে নিয়ামতটা আল্লাহর কাছে আছে ও নিয়ামত গুয়া হলো লুকাইল ও ওগুরে হয় বাতিনি নিয়ামত আর ও গুয়া হলো আল্লাহর যাতে শুধুমাত্র ইনসান আর জিন্নাতের দিতা ওগা সুবহানাল্লাহ হারে হারে দিতা কইছেন ইনসান আর জিন্নাত ও দুই জাতিরে দিতা এছাড়া অন্য কোনো জীবজন্তুরে দিতা না এখন দুনিয়ার জমিন গরু ছাগল যেটা ইটা কিতা করতা ইটা বলে গরু ছাগলেরও বিচার হইব দুনিয়ার জমিনে যদি হিঙ্গালা গরু গিয়ে আরেক হিঙ্গালা গরু বুসা গরু করে গুতা মারি দে তাহলে হাসরের মাঠত টাইন টাইন দুইজন উবা করানি হইব উবা করানি হইব বুঝছেন নিকিতা হয়েছে মানে আনা হিঙ্গালা দামাজ এগু দুনিয়ার জমিনে আসলো বুসা এই বুসা গুরে আখেরাতের ময়দানও হিং লাগানি হইব আর হো যেগু যে হিঙ্গালা আসলো ওগুলো বুসা বানানি হইব হকে ওগুরে এক গুতা মারবো এর বাদে তারারে আবার মাটি বানাই দিবা তারারও বিচার আছে হাদিস শরীফের মধ্যে ছাগল দিয়ে খোয়া হয়েছে আর আমি গরু দিয়ে কইলাম এক কথা আমরা বুঝাই গেছে না আমি যে আপনার সামনে কইলাম নিয়ামত এটা হলো দুই প্রকার একটা এটা হলো জাহিরি নিয়ামত আর একটা এটা হলো বাতিনি নিয়ামত ও বাতিনি নিয়ামত গো আল্লাহর কাছে আমরা পাইতাম গিয়া যারার কাছে দিল আছে চৌক আছে যারার কাছে আপনার খান আছে ও তারা গিয়া পাইতাম এখন আমার মা তো এটা হলো বাতিনি এখন নিয়ামত দুনিয়ার নিয়ামত তো বুঝি নিলাম মনে করেন ফানি খাটল আম জাম বরই ওতা এখন বাতিনি নিয়ামত আল্লাহ যাতে কিতা দিবা হইছে জান্নাতের মধ্যে আপনি আমি যাইমু যেটুকু আমরা তো ইমানওয়ালা মুসলমান আল্লাহ যাতে আমরা আশরাফুল মখলুক বানাইছেন আমরাও জান্নাতে যাইবার লাগিও তো বানাইছেন নি আল্লাহর যাতে এখন জান্নাতে যাবার বাদে আল্লাহ যাতে আমরা কি জাত নিয়ামত দিতা আল্লাহর যাতে ফরমাইন সূরা বাকারার আয়াত ওয়া উতুবিহি মুতাসাবিহা যখন তুমি আমি জান্নাতের মধ্যে যাইমু যাবার পরে আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর যাতে তোমার আমার যেটা নিয়ামত দিবা জান্নাতের মধ্যে সব জিনিস দুনিয়ার লগে মিল আছে এখন যত জিনিস আমরা খাই আর সব জিনিস জান্নাতের লগে মিল আছে আর জান্নাতে যখন যাইমু তখন আল্লাহর যাতে যেকু দিবা এগু দুনিয়ার লগে মিল আছে ওয়া উতুবিহি মুতাসাবিহা তোমার দেব হইব দুনিয়ার সমতুল্য যে জিনিস ও জিনিস মনে করো আজকে দুনিয়ার জমিনে তুমি একটা বড়ই খারায় এক গাছের বড়ই আপনার খোসা থাকে এই খোসা বড়ই দিয়ে আপনি যখন এক কামড় মারবা তখনও খোসা দুই নম্বর কামড় মারবা তখনও খোসা যত বেশি খাইবা খালি খোসা বাড়িতে থাকবো কোনো বাড়ির বড়ই গাছের বড়ই গুণ খাইতে সময় গলার মধ্যে লাগি যায় যত তুমি খাও আর জেলাও খাও একটু গলার মধ্যে লাগবো না শুনছে এখন তুমি যখন জান্নাতের মধ্যে যাইবা যাবার পরে কইবা আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় খোসা বড়ই খাইছি আল্লাহ তুমি আমারে বালা বড়ই খাবাও ও মুসলমান আল্লাহর যাতে তখন তোমার অতত বড় এক বড়ই দিবা বড়ইর হদারে দিয়ে খামড় মারবা তখন এক কলর মজা বার হইব হদারে দিয়ে খামড় মারবা আরেক কলর মজা বার হইব বড়ইগো খামড়াই খামড়াই খাইতে থাকবা মজা বাড়িতে থাকবো এমনকি বড়ই শেষ হইব তোমার মজাও তখন গিয়া শেষ হইব ও মুসলমান তখন তুমি আল্লাহর কইবা আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আঙ্গুর খাইছি আপেল খাইছি আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে আঙ্গুর খাবাও আপেল খাবাও ও মুসলমান জান্নাতি আঙ্গুর ইতা বড় বালা বালা আঙ্গুর থাকবো এটা যদিও দুনিয়ার জমিনের লগে
মিল আছে, শুধুমাত্র নাম ওখান মিল থাকবো, কিন্তু জন্নতর আঙ্গুরের মধ্যে যখন তুমি খামড় মারবা বড় বড় খালি মজা বাড়িতে থাকবো। হুকা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।